হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। সকালে রেডি হয়ে ভাবছি যে কোথায় যাচ্ছি আমি। দেখো পরেছিলাম হচ্ছে স্কুল ড্রেস, উপরে সোয়েটার পরেছিলাম, ভীষণ ঠান্ডা ছিল আজকে। স্কুলে কিছু দরকারি কাজ ছিল বলে আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। দেখো বলতে বলতে চলে এসেছি স্কুলে। আর দেখো আজকে স্কুলে অনুষ্ঠান ছিল আমাদের। পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কি কি ছিল। ভিতরে কি অনুষ্ঠান ছিল? ছিল নাকি হবে অনুষ্ঠান? এই দেখো আমাদের স্কুলের ভেতরে হচ্ছে অনুষ্ঠান হবে বলে প্যান্ডেল হয়েছিল, স্টেজ হয়েছিল। আমাদের 2 তারিখ থেকে স্টার্ট হবে। এই যে মেয়েটাকে আমার সাথে দেখলে ওটা আমার একটা বান্ধবী হয়। আর গাইস সব থেকে মজার ব্যাপার কি জানো, আমরা দুজনেই আমাদের ক্লাসের ক্যাপ্টেন। আমাদের তো এখন ক্লাস হচ্ছে না, আমাদের গ্রুপে মেসেজ করে আমাদের স্কুলে ডাকা হয় কিছুদিন পর। তোমরা অনেকেই বুঝে গেছো যে আমি কিসে পড়ি। যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য সামনে একটা সারপ্রাইজ আছে, সেদিনই পুরোপুরি জানতে পারবে যে আমি কিসে পড়ি। আর সব ডিটেলস আমি বলবো। শুধু আমার নয়, তোমাদের দাদার ব্যাপারও আছে। আর এই যে দেখো টুকুর টুকুর করে এখন যাচ্ছে আমি বাইরের দিকে, কেন ভিতরে অনুষ্ঠানে কাজ চলছে তাই কেউ আসেনি এখন অবধি। ফাইনালি আমার বাকি ফ্রেন্ডসরাও চলে এসেছে, আর ভিতরে ভীষণ ভিড় হয়ে গেছে। এই যে আমার সামনে যাদের 3 জনকে দেখছে এরাই আমার ফ্রেন্ডস। এখন যাচ্ছি আমরা আমাদের ক্লাসরুমের দিকে, কারণ কাজটা এখনো দেরি আছে করা। আর গাইস দেখো এখানে হচ্ছে অনুষ্ঠানের অডিশন চলছে, বাচ্চা বাচ্চা বড়রা সব এখানে নাচের অডিশন দিচ্ছিল। আর গাইস এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, আর এটা হচ্ছে আমাদের স্কুলের দোতলা বাথরুম। আর দেখো গাইস তারপরে চলে আসি আমি বাড়িতে। এটা হচ্ছে বিকাল টাইম, আমি একটু বেরিয়েছিলাম বাইরে। এদিকে আমি আমার চুল দেখাচ্ছিলাম, আমার চুলের লেন্থ। ছোটবেলা থেকে বড় চুল পছন্দ করি, তাই আমি বড় চুল করেছিলাম, তাই দেখাচ্ছিলাম আমার চুলটা কত বড় হয়েছে। তারপর একটু বেরোয় হাঁটতে। আর এই দেখো আমার পিছনে দিদিও আছে, দেখো কি বলছে। ঝগড়া করছে গাইস, ঝগড়া কি জানি বলেছে ওকে দোকানদার। ওই লোকটা শয়তান, এখন আমাকে বলে আমি তুইও তো বলেছিলি না। হ্যাঁ, আর যেখানে যে দোকানে যাবো কিছু কিনতে গেলে, হ্যাঁ কি করবি, কে নেবে, কে খাবে, কার জন্য কি দরকার, ওনার বাবার টাকাতে কিনছি আমি। ভালো ও বাবা মনে আমার টাকা দিয়ে যায় লাখ লাখ টাকা, সেই টাকাতে আমি কিনি। সো গাইস এখন রাত হয়ে গেছে, আর আজকে গাইস 31 ডিসেম্বর। আজকে সবাই পিকনিক করছে, বাট আমি বাড়িতে বসে আছি একা একা। এখন সেদ্ধ ভাত বসিয়েছি খাবো বলে। তো তোমরা হয়তো ভাবছো যে আজকে কেন আমি পিকনিক করছি না, কারণ তোমাদের দাদা বাড়িতে নেই, সে কাজে গেছে। তাই আমারও ভালো লাগছে না পিকনিক করতে কারোর সাথে। আমার ইচ্ছাই করছে না কারোর সাথে পিকনিক করতে। অনেকে মানে বলেছিল পিকনিক করার কথা, বাট আমি না বলে দিয়েছি, কারণ সেই মানুষটা তো বাড়িতে নেই যার সাথে আমি এনজয় করবো। বাড়িতে নেই, সত্যি খুব মিস করছি বাড়িতে নেই। এই টাইমটা যদি বাড়িতে থাকতো, আগের বছরও এই টাইমটায় বাড়িতে ছিল না, ভিডিও কলে আমরা কথা বলেছিলাম। আর এই বছরও বাড়িতে নেই, এই টাইমটাই বাড়িতে নেই। দেখি পরের বছর যদি একসাথে কাটানো যায়। আর গাইস সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই মানে বছরটা খুব ভালো যাক, তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সবার মনের ইচ্ছে পূরণ হোক, যাদের যাদের ইচ্ছে আছে আর কি। ভালো থেকো। আমি এখন খাওয়া দাওয়া করে আমি পাশের বাড়িতে ঘুমোতে চলে যাব। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আবার বলছি গাইস অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আজকের জন্য এইটুকুই। আর তোমরা চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, আমাদের আরও এগিয়ে নিয়ে যাও। আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাঙ্কস। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, ওটা ফ্রি আছে। লাইক কমেন্টসও করে দাও, ওটাও ফ্রি আছে। তো বাই বাই।